তোমরা এই ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছো যে আমি বলে বোঝাতে পারবো না। আমি সত্যি ভীষণ থ্যাঙ্কফুল আর ওভারওয়েলমড যে তোমাদের এই ভিডিওটায় আমি এতটা ভালোবাসা পেয়েছি। তো তোমরা যেহেতু অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম এই দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট ব্রাইড কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে। যেহেতু লোকেশনটা ছিল আমার 5-7 মিনিটের ডিস্টেন্সে, তো আমি স্কুটি নিয়েই গেছিলাম। খুব রিস্ক লাগছিল একা একা স্কুটি চালিয়ে ভিডিওটা কভার করতে। স্টিল অল্প একটু কভার করেছি যাতে ব্লগটা স্টার্টিংটা এইভাবে দেখানো যায়। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সবার প্রিয় মেকআপ আর্টিস্ট পায়েল চক্রবর্তী, আর চলে এলাম আমার 29 নভেম্বরের সেকেন্ড ব্রাইডাল লুকটা নিয়ে। এই লুকটা তোমরা এতটাই অ্যাপ্রিসিয়েট করেছো, ভাবলাম তোমাদের সাথে পুরো লুকের টিউটোরিয়ালটা শেয়ার করি। তো দেখো পৌঁছে গেছি ক্লায়েন্টের লোকেশনে, আর লোকেশন ছিল আমাদের কৃষ্ণ ভবন। তো আমার অ্যাসিস্ট্যান্ট অলরেডি চলে গেছিলো 1-1.5 ঘন্টা আগে, গিয়ে হেয়ার অ্যান্ড ড্রেপিংটা করতে স্টার্ট করেছিল। আমি মোটামুটি 4টে নাগাদ ওদের লোকেশনে ঢুকি। তো গিয়ে দেখি তখনও পর্যন্ত সাজা গোজা চলছে, রেডি নয়। তো আমি জিজ্ঞেস করে নিই যে ব্রাইডের রুমটা কোন দিকে। কোন রুমে? নতুন সব সিঁদুর পড়েছে, সব ভিডিও হয়ে তো ব্রাইডের আগের দিনকেও এই লেন্সের জন্য চোখ থেকে প্রচণ্ড পরিমাণে জল গড়িয়েছিল। তার জন্য মেকআপটা আমাদের 2 থেকে 3 বার রিমুভ করে করে আবার করতে হয়েছে। তো সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম। যাই হোক, অনেক কষ্টে আমাদের ব্রাইডের মেকআপ করার আগে জল পড়াটা বন্ধ হয়, আর আমরা স্টেপ বাই স্টেপ মেকআপটা করতে স্টার্ট করি। ফার্স্টে ইউজ করি একটা প্রাইমার, তারপরে ইউজ করে নিচ্ছি স্ট্রোব ক্রিম, তারপরে আমরা ইউজ করে নিচ্ছি ফাউন্ডেশন। আমাদের ব্রাইডের সেদিনকে ম্যাকের প্যাকেজ বুকিং ছিল। তোমরা অনেকজনই যারা আপকামিং ব্রাইড আছো কিংবা যারা নিজেদের ডেট বুক করবে বলে ফাইনাল করো, তারা অনেকজন ম্যাকের ফিনিশিংটা দেখতে চাও। তো এইটা তোমাদের জন্য রইল ভিডিওটা। তোমরা ফিনিশিংটা দেখলে বুঝতে পারবে যে ম্যাকের কত সুন্দর ফিনিশিং আসে। তো বেস মেকআপ আমার কমপ্লিট। এবার আমি চলে গেছিলাম আই মেকআপে। তো আই মেকআপটা করতে আমরা স্টার্ট করি, অ্যান্ড আই মেকআপের একটা হালকা বেস আমি করে নিই, বিকজ আমি ভীষণ যেহেতু লাইট আই মেকআপ, আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টরাও ওরকম থাকে যে খুব সফটের ওপর আই মেকআপ চাই। তো বেসটাও আমি খুব একটা হেভি করি না, আই বেস খুব লাইটের ওপরই রাখার চেষ্টা করি। তো এইটা হচ্ছে আমাদের আই মেকআপ স্টার্ট হয়ে গেছে। ব্রাইডের সাথে গল্প করতে করতে কখন যে আমাদের মেকআপটা স্টার্ট হয়, কখন যে এন্ড হয়ে যায় বোঝাই যায় না। তো ব্রাইডের সাথে অনেক গল্প করছিলাম, বিয়ের দিনের অভিজ্ঞতা, ওর কীরকম পুরো বিয়ের দিনটা কেটেছিল, অ্যান্ড এভরিথিং ওর সাথে আমরা সমস্ত কিছু জেনে নিচ্ছিলাম। অ্যান্ড সব কিছু করতে করতেই আমাদের মেকআপটা চলছিল। তো চলতে চলতে ব্রাইডের আইব্রো আমাদের অলমোস্ট ডান, আই মেকআপটা চলছে। অ্যান্ড আই মেকআপটা হতে হতে আমি শুধু একটা কথা বলছিলাম, তোমার জন্য চোখ থেকে জলটা না বেরোয়, বিকজ লাস্ট দিন একটা ভীষণ ফ্ললেস বেস আমরা করেছিলাম, তার উপর চোখ থেকে জলটা গড়িয়ে অনেকটা এক্সট্রা আমাদের খাটতে হয়েছিল। তো সেদিনকে আমি ব্রাইডকে সেটাই বলতাম, তুমি ভুলে যাও তোমার চোখ থেকে জল বেরোয়, কারণ চোখ থেকে যদি জল একবার বেরিয়ে যায় তাহলে খুব প্রবলেম হয়ে যায়। আর দেখো যখনই চোখে আস্তে আস্তে কালারটা বিল্ড হয় কত সুন্দর দেখতে লাগে, তাই না? পুরো একটা রেনবো টাইপের। তো আস্তে আস্তে আমরা কালারটাকে ব্রাইডের চোখে বিল্ড করছিলাম। আর তোমরা যারা বিগিনার আর্টিস্ট আছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে ব্লেন্ডিংয়ের ওপর ভীষণভাবে খেয়াল রেখো, বিকজ আইয়ের ওপর প্রত্যেকটা লেয়ার যদি প্রপারলি ব্লেন্ড না থাকে না, দেখতে ভালো লাগে না। তো আই মেকআপটা আমাদের কমপ্লিট। আমরা একটা শ্যাম্পেন কালার দিয়ে আই মেকআপটা কমপ্লিট করেছিলাম। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি রিকোডের এই ব্লাশার প্যালেটটা, ভীষণ পিগমেন্টেড একটা ব্লাশার প্যালেট, মানে আমার এখন কারেন্ট ফেভারিট তোমরা বলতে পারো। জাস্ট দেখতে পাচ্ছ ওয়ান স্ট্রোকে কতটা সুন্দর ব্লাশারটা একটা কালার দিয়েছে। তো আমি ব্রাইডের একটুখানি লুকটাতে বিয়ের দিন থেকে একটু ডিফারেন্ট হয়, আমি ব্রাইডকে একটু গ্লিটারি আইস দিচ্ছিলাম সেই দিনকে, তো যাতে দুটো লুক একদম টোটালি ডিফারেন্ট লাগে। তো ব্রাইডের চোখে আমরা গ্লিটার্স অ্যাপ্লাই করছি। আমি গ্লিটারটা মেনলি হাত দিয়ে অ্যাপ্লাই করি,
আমার মনে হয় ওটাতে গ্লিটারটা একদম ভালোভাবে চোখের মধ্যে বসে যায়। তোমরা চাইলে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। তো ব্রাইডের অলরেডি চোখে তখন জল চলে আসছিল। তো তোমাদের ছোট্ট টিপস এখানে দিয়ে রাখি, তোমরা যখন কাজ করবে তোমাদের যদি দেখো ব্রাইডের চোখে জল আছে, ব্রাইডকে জোরে জোরে নাকটা টানতে বলবে, তাহলে কিন্তু চোখের জলটা অনেকটা কন্ট্রোল হয়। আর লেহেঙ্গাটা এত সুন্দর ছিল যে আমরা লেহেঙ্গা আর ফুলেরও কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ব্রাইডকে আমরা লাইনার পরাচ্ছি। ব্রাইড সেদিনকে চেয়েছিল একদম সফট একটা লাইনার লুক, সে না আমরা লিকুইড লাইনার পরিয়েছি, আমরা আর কোনো ক্রিম লাইনারে যাইনি। তো ফার্স্টে ব্রাইডকে আমি একটা ভীষণ নিউড কালারের লিপস্টিক পরিয়েছিলাম। তো ব্রাইড ওর থেকে আরেকটু ডিপ কালার যেহেতু চেয়েছিল, আমি সেই না দুটো লিপস্টিক মিক্স করে ব্রাইডকে একটা ডার্কিশ নিউড একটা লিপ শেড দিই। তারপরে ব্রাইডকে আমি মাস্কারা পরিয়ে ব্রাইডের লুকটা কমপ্লিট করি। তারপর আমাদের মাথার হেয়ার স্টাইলিং হয়ে যাওয়ার পরে ফ্লাওয়ার সেটিং হয়, অ্যান্ড দেন আমরা ব্রাইডের জুয়েলারিগুলো সেট করতে স্টার্ট করি। তো মধ্যখানে কিছু ক্লিপ আর নেওয়া হয়নি, তো জুয়েলারি সেটিংটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ব্রাইডকে আমরা আস্তে আস্তে জুয়েলারি পরিয়ে দেওয়ার পরে ব্রাইড ওয়েট করছিল ওর বর এসে ওকে দেখবে ওর ফাইনাল লুকটা। আর ফাইনাল লুকটা কিন্তু আমি অলরেডি রিলে আপলোড করেছি, যেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর এটা হচ্ছে আমাদের ব্রাইডের ফাইনাল লুক। তোমরা দেখে অতি অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের এই রিসেপশন ব্রাইডের এই লুকটা। আজকে লুকটা কেমন লাগলো বলো? ব্রাইড চেয়েছিল পছন্দ হয়েছে তো? তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কটা ফটো নিয়ে নি। হ্যাঁ।